ওয়েলকাম থ্রু নন্দিতাস লেন্স। আজ আমি যথারীতি আমার রান্নাঘরে চলে এসেছি খুবই সহজ আর উপকারী একটি রেসিপি নিয়ে। বিটরুট। আমরা অল্প বিস্তর মোটামুটি সকলেই জানি বিটরুটের উপকারিতা। বিটরুট রিচ ইন আয়রন, ম্যাগনেসিয়াম, কপার অ্যান্ড ফসফরাস। আরও অনেক গুণাগুণ আছে। বিদেশের মানুষেরা বিটের সালাড, বিটের জুস তাদের নিয়মিত খাদ্য তালিকার মধ্যেই রাখেন। আমি আজ বাঙালিরা প্রথম পাতেই ভাতের সঙ্গে খেতে পারে সেই রকম একটি সহজ রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি বিটগুলো খুব ভালোভাবে খোসা ছিলে ধুয়ে নিলাম। তারপর এরকম একটি গ্রেটার নিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। কোনো মশলা না দিয়ে শাক আমরা যেভাবে বানিয়ে থাকি সেইভাবেই আমি বানাবো। তার জন্য একটি কড়াইয়ে 2 টিস্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে গ্রেট করা বিটরুটগুলো তাতে ঢেলে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটি ঢাকা দিয়ে দিলাম আর খুবই স্লো আঁচে রেখে দিলাম। 10 থেকে 12 মিনিট স্লো আঁচে ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে নরম হয়ে গেল। তারপর আমি সেটা নামিয়ে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে তাতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে হিং দিয়ে দিলাম আর 10 থেকে 12টা রসুন আমি কুচো করে তার মধ্যে দিয়ে দিলাম। এই রসুন, হিং আর শুকনো লঙ্কার ভাজার সুগন্ধ বিটের মধ্যে যখন চলে আসে প্রথম ভাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। অনেক সময় আবার রসুন দিয়ে না বানালে একটু বেশি পরিমাণ ঘি দিয়ে তাতে নারকেল কুচো আর বাদাম ভেজে বিটটা আর একটু তার সঙ্গে কষে কষে ভাজলে খুবই ভালো লাগে। একবার বানিয়ে ভাতের সঙ্গে প্রথম পাতে খেয়ে দেখবেন। আর উপকারও আছে তো অনেক। এবার বিটটা এতে ঢেলে দিয়ে স্লো ফ্লেমে কিছুক্ষণ ধরে আস্তে আস্তে কষলে রসুনের ফ্লেভারটা বিটের মধ্যে চলে আসে। এবার এটা আমার তৈরি হয়ে গেল। দেখুন বিটের জলটাও শুকিয়ে গেছে আর কমেও গেছে পরিমাণে অনেকটা। খেতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ জানাই সকলকে।